আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষা সফর নিয়ে এবার দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। তো বন্ধুরা সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনার কাছে ভালো লাগবে। তো শিক্ষা সফরে এখানে এসেছিলাম, এই যে পার্কে, সেই বাকি দৃশ্যগুলো আজকে এখন দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা, কত সুন্দর দৃশ্য এখানে। একে একে পার্কের সম্পূর্ণ দৃশ্যটা দেখানো হবে। হ্যাঁ আমি গেছিলাম তো। এটার ভিতরে অ্যাকোয়ারিয়াম আছে অনেক সুন্দর সুন্দর, দেখো ডান দিকে বাম দিকে। আর যাবো না। এদিকে পার্কে ঘুরতে আসা আরো শরণার্থীরা চারদিকে ঘুরছে এবং দেখছে, খুব ভালো লাগছে। তা আসা গরমের সাথে সাথে একটু ঠান্ডা বাতাসও ছিল, বেশ ভালো লাগছিল। বাট রোদটা ছিল খুবই কড়া, এত কড়া ছিল মানে খুব বাজে লাগছিল। রোদে চামড়া মনে হচ্ছে পুড়ে যাবে। এই দিয়ে সবাই এক একটা জায়গায় যাচ্ছে এবং এক এক ফ্রেমে নিজের ছবি আবদ্ধ করছে। তো বন্ধুরা দেখতে থাকেন, কত সুন্দর পার্কটার দৃশ্য, মানে বলে বোঝানো যাবে না। দেখতে থাকেন কত সুন্দর। আমি চারদিকে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম, এত সুন্দর সুন্দর ফুল গাছ, তার পাশাপাশি মাটির শিল্পকলা দেখে তো আমি খুবই আশ্চর্য হয়েছি। এত সুন্দর মানুষের হাতের জাদু, মানে মানুষের হাতে জাদু আছে বললে ভুল হবে। এত সুন্দর করে মানুষ আসলে মাটি দিয়ে পুতুল বানাতে পারে, এটা ভাবতেই অবাক লাগছে। কত সুন্দর দেখেন, এদিক দিয়ে ঘোড়া আছে, তারপর এখানে হচ্ছে পাঠশালা, কত সুন্দর করে সাজানো আছে। এটা হচ্ছে পাঠশালা। একে একে গ্রামের সকল দৃশ্য এই মাটির শিল্পকলা দিয়ে তৈরি করা হয়েছে। এদিক দিয়ে গরুর গাড়ি আছে, হাঁস আছে। এখানে ধান ভাঙায় কিভাবে যেন আগের আর কি, আমি এটা জানতাম না, দেখলাম নতুন আর কি। এই যে জেলেরা যেভাবে মাছ ধরতো ওইটাই আর কি দৃশ্যটা তুলে ধরেছে। এদিকে পাখির বাসা ছিল অনেক। সবাই ঘুরছে আর আশ্চর্যভাবে সকল সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছে। এদিকে পালকি ছিল, সব থেকে বাংলাদেশে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে এই যে পালকি। আগের যুগের মেয়েদেরকে মানে বিয়ের সময় এরকম পালকিতে করে নিয়ে যাওয়া হতো। তো বন্ধুরা দেখতে থাকেন, কত সুন্দর, মানে দেখবেন আর আশ্চর্য হবেন, এত সুন্দর লাগে। এই পার্কটা অবশ্যই আপনারাও ঘুরতে যাবেন, ভালো লাগবে। পাখির কিচিরমিচির ডাক, তার পাশাপাশি ছিল কি সুন্দর পানিতে হাঁস, সাদা রঙের হাঁস ছিল, খুব ভালো লাগছিল দেখতে। এত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে এখানে এসে। আর একটা জিনিস, এখানে সবাই এসে দেখেন কি যে যেভাবে পারছে এক একজনকে ক্যামেরাম্যান বানিয়ে নিচ্ছে এবং নিজের সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিচ্ছে। তো এখানে একটা নোটিস করলাম যে দূরে ওপারে দেখা যাচ্ছে মাটির তৈরি পুতুল, একটা আর কি পানিতে গোসল করছে, আর একজন পানি নিয়ে যাবে। এদিকে পাখিগুলো কত সুন্দর কিচিরমিচির ডাকছে এবং একটা ডালে দুটি পাখি, কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়েছি তাই হয়তো উড়ে গিয়েছে। এবার এসে পড়েছি পার্কের অপোজিট সাইডে। এই যে মাটির তৈরি কচ্ছপ, এখানে কত সুন্দর ফুল গাছ লাগানো আছে, কত সুন্দর ফুল ফুটে আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সুন্দর আকর্ষণীয় একটি মসজিদ, অনেক সুন্দর একটি মসজিদ। মসজিদটার চারপাশটা ঘুরে দেখেছি, খুবই ভালো লেগেছে। এদিক দিয়ে মানে এই যে একটি রেলগাড়ি ছিল, এখান দিয়ে হাঁটার সময় আসলে অন্যরকমই লাগছিল, জায়গাটা একটু অন্যরকম, নিরিবিলি শান্ত। এই মাত্র আমরা সুরঙ্গ দিয়ে যাইছি, এই সময় আমার কেমন আছে চিন্তার কোনো কারণ নেই। কালো জ্যাকেট পরা গায়ে, হ্যাঁ হ্যাঁ এই মাত্র দেখছি। কোথায় যাই ইয়া এদিকে ওরিতে উঠা যাইব নাকি? ওগুলো উঠা যাইব নাকি? বোট বাঁধা ছিল, তো মনে করেছিলাম বোটে চড়া যাবে, কিন্তু বোটে চড়া যাবে না, বোটগুলো ছিল বাঁধা।
যার কারণে চড়তে পারি নাই। এই যে পার্কের কত সুন্দর দৃশ্য। আসলে আমাদের পার্কে ঘোরা শেষে এবার চলে এসেছি খাওয়ার জন্য। তো এখানে আমরা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। তো যে পাশ দিয়ে ঢুকতে হবে তার অপোজিট সাইডে আমরা ঢুকে গিয়েছিলাম, যার কারণে স্যার ম্যাডামরা সবাই বলছিল যে এই পাশ না ওই পাশ থেকে যেতে হবে। সবাই মানে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে আসার কারণে কেউ তেমন খেতে পারে নাই, যার কারণে সারাদিন ঘোরাফেরার পর এখন খুব ক্ষুধা লেগেছে সবার। এবার সবাই খুব তাড়াহুড়ায় আছে কখন খেতে যাবে এবং খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুরতে বের হবে। শুধু স্যাররা সবাই লাইন মেনটেন করে ধীরে সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে। লাইন ধরে তো এদিক দিয়ে সবাই যার যার সিটে বসছিল এবং ঘুরে ঘুরে দেখছিল। এদিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী হচ্ছে, এবং জায়গাটা যেহেতু প্রথমবার এসেছি রেস্টুরেন্টে, তো সেই ক্ষেত্রে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে সবার আগে হচ্ছে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে। এদিক দিয়ে আমি হ্যান্ড ওয়াশ করে নিয়েছি এবং সিটে যেয়ে বসবো সবাই। এই তো সিটে এসে বসেছি। এখানে এসেও সবাই অনেকেই সেলফি তুলছে, তো আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখান থেকে। প্রচণ্ড ক্ষুধা লাগছিল, ভালো লাগতেছিল না বসে থাকতে, তো এই যে প্লেটটা পরিষ্কার করে নিলাম। দেশগ্রামের রেস্টুরেন্ট তাই বলে একটু ব্যতিক্রম তো থাকবেই, যেখানে অনেকেই আসলে মানিয়ে নিতে পারে, অনেকে মানিয়ে নিতে পারে না। তো আমি এখানে অপেক্ষা করছিলাম কখন খাবার দিবে, খুব ক্ষুধা লাগছে, ক্লান্ত লাগছিল, সবাই অপেক্ষা করছি খাবার কখন আসবে। তো সবে এইমাত্র এখন সবাই পানি দেওয়া শুরু করছে, পানি দিয়ে কি পেট ভরা যায়, হচ্ছে খাবার দিতে হবে। সবাই যার যার সিটে বসছে এবং স্যার ম্যাডামরা নিজেরা ডিসাইড করছে কে কোথায় বসবে এবং কে কোথায় বসেছে। সব স্টুডেন্ট ঠিক মতন এসেছে কিনা তাও তারা গণনার মাধ্যমে যাচাই করছে। স্টুডেন্টের খাবার কথা কি বলবো, সেখানে ঝাল রোস্ট খেয়েছি না মিষ্টি রোস্ট খেয়েছি সেটাই বলতে পারছি না, আসলে খাবারের মানটা আমার কাছে তেমন ভালো লাগেনি। এবার চলে এসেছিলাম ৬০ গম্বুজ মসজিদে। এখানেও দেখছিলাম দৃশ্যটা খুবই ভালো লাগছিল এবং চারদিকে ফুল গাছ এবং ফুল ফুটে আছে, খুবই সুন্দর লাগছিল। আর সব স্টুডেন্টরা একসাথে মানে হাঁটছিল, খুব ভালো লাগছিল, সবাই এক ড্রেস। এদিক দিয়ে দোলনা দেখে আমার লোভ সামলাতে পারি নাই। আমি আমার বোনকে বলতেছিলাম বারবার দোলনায় চড়বো, কারণ আমার দোলনায় চড়তে সেই ছোটবেলা থেকেই ভালো লাগতো। এদিক দিয়ে এই যে কি সুন্দর ফুল ফুটে আছে, কি সুন্দর ফুলের বাগান। মনে হচ্ছিল এখান থেকে ফুলগুলো কিছুটা ছিঁড়ে নিয়ে যাই বাড়ি, কিংবা কয়েকটা ফুল গাছের চারা নিয়ে যাই, এত ভালো লাগতেছিল। তো শেষমেশ চলে আসলাম দোলনায় ওঠার জন্য। ওই যে স্যার ম্যাডামরা তাড়াতাড়ি করে ঘুরে তারপরে যেতে হবে, বাইরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো সেই উদ্দেশ্যে তারা তাড়াহুড়ায় ছিল যেন রাত বেশি না হয়। তো এই যে আমি একটু দোলনায় চড়ে নিলাম এবং যেই ডাক পড়লো প্রিয়াঙ্কা আর উঠতে পারলো না, তো তাড়াতাড়ি করে দোলনা থেকে নেমে আবার হাঁটাহাঁটি করলাম।
এবং এখানকার সম্পূর্ণ দৃশ্য মানে এত সুন্দর ছিল যা বলার বাহিরে। মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছিল। এই যে আমরা তো এখানে অনেকজনই গিয়েছিলাম, কিন্তু এমনি কোনো ইভেন্ট ছাড়া যদি এখানে যেতাম তাহলে আরও ভালো লাগতো। ফ্যামিলি নিয়ে ঘুরতে অবশ্যই খুব ভালো একটা প্লেস এটা। এবং এই মসজিদটা সব থেকে সুন্দর। এই যে এখান থেকে কত সুন্দর লাগছিল দেখতে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। এবার হাঁটতে হাঁটতে সবাই চলে যাব ৬০ গম্বুজের মসজিদের ওখানে, সবাই গিয়ে এবং কাছ থেকে একটু মসজিদটা দেখব। এখানে স্কুলের স্টুডেন্ট এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকেই মুসলিম এবং হিন্দু ছিল। আসলে ধর্মে কোনো ভেদাভেদ নয়, এখানে সবাই যার যার ধর্মের জায়গা থেকে সবাই সবার ধর্মকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। আজকেরই তার একটি বড় প্রমাণ পেয়েছি। এবং যারা হিন্দু সম্প্রদায়ের ছিল, স্যার ম্যাডাম কিংবা স্টুডেন্টরা সবাই এখানে ছবি তুলছিল এবং সবাই খুব প্রশংসা করছিল। বিষয়টা খুবই ভালো লাগছিল। আমরাও তাদের ধর্মকে খুবই শ্রদ্ধা করি এবং সম্মান করি। এই গাছটা হচ্ছে অনেক 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 বছর আগের পুরনো একটি গাছ, খুব বিশাল বড় একটি গাছ, যে গাছে এখন কোনো পাতা নেই। যেহেতু সিজনটা এরকমেরই যে পাতা এখন থাকে না, অনেক গাছেরই পাতা ঝরে পড়ছে। এই দিয়ে মসজিদটা খুব কাছ থেকে দেখছিলাম, খুব প্রশান্তি লাগছিল, খুব ভালো লাগছিল। এখান থেকে যখন হাঁটছিলাম মসজিদটার পাশ থেকে, তখন খুব ভালো লাগছিল। মনের ভেতর এক অন্যরকম শান্তি অনুভব করছিলাম। তো বন্ধুরা, এদিন তো আমি বরিশালের ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত হয়ে গেছি। এখন আর ভাল লাগতেছে না। এখন ভাবতেছি সন্ধ্যা হওয়ার আগে আগে যদি বাড়ি যেয়ে পৌঁছাতে পারতাম তাইলে হয়তো মনটা ভালো লাগতো, কিন্তু কিছু করার নাই। এই জায়গায় যেহেতু সবাই একসাথে আসছি, সবাই একসাথে যেতে হবে, যার কারণে এখানে কেউ আলাদাভাবে যেতে পারবে না। তো তারপরও ঘুরে ঘুরে দেখছিলাম, মানে যতই শরীরে ক্লান্ত থাকুক এই জায়গাটায় ঘুরতেই একটা অন্যরকম শান্তি লাগছিল, কেমন জানি আমি বুঝতে পারছিলাম না। তো বন্ধুরা, যখনই একটু সময় পাবেন অবশ্যই পরিবারকে নিয়ে ৬০ গম্বুজ মসজিদে যাবেন ঘুরতে, খুবই ভালো লাগবে। এই ৬০ গম্বুজ মসজিদের পাশে ছিল বিস্তীর্ণ একটি সুন্দর দিঘি, যে দিঘিটা খুবই শান্ত, খুবই নির্জন, দেখতে খুবই ভালো লাগে। ছুটির দিনে এরকম একটা সুন্দর জায়গায় ঘুরতে কিংবা আত্মীয় স্বজন কিংবা কাছের মানুষকে নিয়ে এই জায়গায় ঘুরতে একটা অন্যরকম আনন্দ লাগবে। দিঘিটার পাশে যখন বসবেন তখন এত শান্তি লাগবে, কিন্তু এখানে হালকা রোদ ছিল, সমস্যা নেই। এখন রোদের তাপটা খুব কম ছিল, তাই ঘুরতে ভালো লাগছিল। দিঘিতে কত সুন্দর ঢেউ ছিল এবং ঠান্ডা বাতাসও ছিল। এই ওয়েদারটা আসলে একটু অন্যরকমই লাগছিল। দুপুরের দিকে যখন আমরা পার্কে ছিলাম তখন ঘুরতে আসলে অনেকটাই অস্বস্তিকর লেগেছিল, কিন্তু এখন ভীষণ ভালো লাগছে। খাওয়া দাওয়ার পর আসলে খাওয়া দাওয়া হলেও সবার, আমার হয় নাই, কারণ আমি খাবারের মানটা ভালো না পাওয়ায় আমি ঠিকমতো খেতে পাইনি। খিদা যতই থাকুক, খাবারের মান ভালো না হলে আসলে খাওয়া যায় না। তো এদিকে ৬০ গম্বুজ মসজিদের আরও অনেক কিছু আকর্ষণীয় দৃশ্য ছিল, যেটা দেখার জন্য আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। গাদলার পারে সব ৬০ গম্বুজ মসজিদ দেখার পর এখান থেকে বের হওয়ার সময় একটি আশ্চর্য জিনিস দেখলাম। সেখানে সেনাবাহিনীরা ছিল এবং সবাই মিলে তারা ছবি তুলছিল। তো আমার একটু আসলে সেনাবাহিনী দেখলে কিংবা পুলিশ দেখলে একটু অন্যরকম ভয় কাজ করে। তো এদিকে আমরা হাঁটতে হাঁটতে
ষাট গম্বুজ মসজিদের আশেপাশে আরো সুন্দর সুন্দর দৃশ্যগুলো ওই মনে দেখছিলাম ভিতরে ঢুকিয়ে দেখছে এবং ঘুরছিলাম। এখানে যে ষাট গম্বুজ মসজিদটি রয়েছে এমনটা নয়, এর পাশাপাশি কি সুন্দর রয়েছে আরো সুন্দর সুন্দর ঐতিহাসিক অনেক কিছু যা জাদুঘর সংরক্ষণ করে রেখেছেন, সুন্দর সুন্দর যা আদিম যুগে সবাই ব্যবহার করত এরকম আসবাবপত্র এবং বাংলাদেশের মানচিত্রও রয়েছে এখানে। তো সব কিছুই ভিডিওতে এক এক করে দেখানো হবে, সবাই পাশে থাকবেন, সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গাছ দিয়ে এখানে কত সুন্দর করে একটি গেট বানানো হয়েছে, চোখে না দেখলে বিশ্বাস হবে না, এটা আসলে বাস্তব চিত্র যেটা গাছ দিয়ে তৈরি করা হয়েছে এই গেটটি। মানুষ চাইলে সব কিছুকেই সৎভাবে ব্যবহার করতে পারে এবং সব কিছুকে সুযোগে সুন্দরভাবে ব্যবহার করলেই পরিবেশটা আরও সুন্দর হয় এবং দেখতে ভালো লাগে, মন প্রফুল্ল থাকে। প্রকৃতিকে বাঁচাও এবং মনকে প্রফুল্ল রাখো, সব সময়ের জন্য চেষ্টা করবেন প্রকৃতির মাঝে বেঁচে থাকতে, তাহলে মানসিক চাপ, দিন শেষে ক্লান্তি ভাব সব কিছুই দূর করবে এই প্রকৃতি। তো এদিক দিয়ে গাছের ওপর যখন হাত রাখছিলাম তখন খুব ভালো লাগছিল। আর এই ক্লিপটা আমার বোন নিয়েছিল, যেটা আমি নিতে চেয়েছিলাম কিন্তু ও বলেছিল আপু আমি নিই, তো সেক্ষেত্রে এই ক্লিপটা ও নিয়েছিল। তো এখানে এই যে কথাগুলো আপনাদের মাঝে বললাম কিছুক্ষণ আগে, ঠিক সেটাই দেখাবো বাগেরহাট জাদুঘর এখানে। তো এখানে অবশ্যই দেখবেন আপনারা সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো এবং যা আদিমকালে রাজারা ব্যবহার করতো এরকম অনেক কিছু রয়েছে এখানে, এবং বাংলাদেশের মানচিত্র আছে। এখানে সবাই ভিড় করছিল এবং কী দেখছিল সেই উদ্দেশ্যে চলে গেলাম এবং দেখছিলাম যে বাংলাদেশের সৌন্দর্য এই ষাট গম্বুজ মসজিদের ম্যাপটা, চারপাশে যে ম্যাপটা থাকে সেই ম্যাপটা ছিল এখানে। বাংলাদেশের সৈনিকরাও ছিল এখানে, অনেকেই ঘুরতে এসেছিল এবং দেখছিল। যেহেতু কিছুদিন আগে নির্বাচন গিয়েছে, নির্বাচনের ঠিক 2 দিন না হলে 3 দিন পর আমরা ঘুরতে এসেছি, তো সেক্ষেত্রে চারদিকে খুব কড়া নজর রাখছিল, কোথাও কোনো গণ্ডগোল হচ্ছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা। তো বন্ধুরা একে একে দেখতে থাকুন, এখানে সব থেকে সুন্দর সুন্দর সেই কালেকশন আদিম যুগের সেই ব্যবহৃত সকল কিছু এখানে সংরক্ষণ করা আছে। সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই যে এটা কি বলেন তো, হ্যাঁ এটা হচ্ছে কুমির। সব থেকে আকর্ষণীয় হচ্ছে কুমির, সবাই দৌড়ে যাচ্ছিল যে কুমিরটা জীবিত কিনা। এখানে জীবিত অনেক সময় দেখা যায় এভাবে থাকে নীরবে, তো আমি দেখেই বুঝতে পেরেছিলাম এটা একটা মাটির তৈরি মানে কুমির। তো বন্ধুরা দেখতে থাকবেন পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন সব সময়। এদিক দিয়ে এই যে মানচিত্রটা রয়েছিল কত সুন্দর করে সাজানো। দেশের এরকম সুন্দর সুন্দর ঐতিহাসিক মানে চিত্র ভূমিকাগুলো আসলে জাদুঘরে ফুটে ওঠে, যেটা না দেখলে আসলে বোঝা যায় না। তো বন্ধুরা সবাই দেখতে থাকুন এবং কমেন্ট করে জানাবেন আজকের এই বাগেরহাটের জাদুঘরটা কার কাছে কীরকম লেগেছে। তো এদিক দিয়ে বিকেল হয়ে গেছিল এবং আমার খুবই ক্লান্ত লাগছিল যে কখন বাড়িতে যাব। তো এখান থেকে যখন বের হচ্ছিলাম তখন মনে করেছিলাম যে হয়তো আজকে শিক্ষা সফর এখানেই শেষ হবে, কিন্তু আসলে শিক্ষা সফর এখানেই শেষ হয়নি। তারপরে কোথায় গেলাম বন্ধুরা, কোথায় গেলাম গেস করুন তো। হ্যাঁ, আমি নিজেও জানতাম না যে আমি কোথায় যাচ্ছি। তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন এরপরে কোথায় যাচ্ছি। নেক্সট ডে আমরা চলে গিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা, এরপর চলে এসেছিলাম খানজাহান আলী মাজারে। তো এখানে যে মাজারে ঢোকার আগেই এখানে অনেক কিছু ছিল কেনাকাটার জন্য, দর্শনার্থীদের জন্য সকল সুযোগ সুবিধা ছিল এবং ঘর সাজানো সকল উপর সামগ্রী ছিল এখানে।
সেখানে মাজার থেকে সবাই ভালো করে দেখে টেখে ভিতরে এসে তারপরে একে একে সবাই একসাথে একজোটে বের হব এখান থেকে। তো এখানে মাজারের চারদিকটা দেখছিলাম এবং মাজারের পাশে ছিল সুন্দর একটি দিঘি, এখানেও চলে এসেছিলাম। সবাই আসলে এটাই বিশ্বাস করে যে এই দিঘির পানিতে হাত মুখ ধুলে অনেকেরই মনের সকল দুঃখ কষ্ট মুছে যায় এবং সকল সুখ শান্তি বয়ে আনে। তো সেক্ষেত্রে সবাই একে একে হাত মুখ ধুচ্ছিল এবং সেই বিশ্বাসের জায়গা থেকে যার যার মতো এখান থেকে অনেকে পানিও নিচ্ছিল এবং পানও করছিল। তো বন্ধুরা দেখতে থাকেন। এখানে একটি আম গাছ ছিল, বিশাল বড় একটি আম গাছ, যেখানে এত বোল ধরেছে মানে দেখতেই অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল একটি ফুল গাছ, বড় একটি ফুল গাছ। এই যে সকল স্টুডেন্ট এখান থেকে হাত মুখ ধুচ্ছিল এবং কি ক্লান্তি ভাব দূর করার জন্য অনেকে এখান থেকে হাত মুখ ধুচ্ছিল। বিশ্বাসের জায়গা যার যার মনের ভেতর। আসলে কথায় আছে ভক্তিতে মুক্তি মেলে। তো এখান থেকে দূরে একটি ঘাটলা দেখা যাচ্ছে, এত সুন্দর করে বাঁধানো, খুব ভালো লাগছে। কখনো পরিবার নিয়ে এরকম এক শান্ত পরিবেশে আসলে ঠিকই মনটা রিফ্রেশ হয়ে যাবে এবং খুব ভালো লাগবে। তো এখান থেকে আমাদের ঘোরাফেরা শেষ, অবশেষে আমাদের শিক্ষা সফর শেষ হওয়ার পালা। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে সবাই বক্স ছেড়ে নাচানাচি যে যেরকম পারছে আর একে একে সবাই এসে আমাকেই বলে যাচ্ছে, আপু এরপর এই গানটা দিবেন, ওরপর ওই গানটা দিবেন। কারণ কি বক্সটার যে ইয়াটা সেটা আমার কাছেই ছিল, যে গান চেঞ্জ করছিলাম আমি, একে একে আমার ফোনে নিচ্ছিল এমনি ছিল, তো সেটা দিয়ে কাজ করছিলাম। আবার ফাঁকে ফাঁকে দেখুন ওরা কীভাবে আনন্দ করছে। তো শিক্ষা সফরের মজাই এটা, নাচানাচি, সবাই একসাথে আনন্দ করা। তো বন্ধুরা আজকের আমাদের এই শিক্ষা সফর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে। বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।